চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে যখন কূটনৈতিক আলোচনা তুঙ্গে, ঠিক তখনই বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যে নতুন করে আলোচনায় এসেছে দুই প্রতিবেশী দেশের পারস্পরিক স্বার্থের বিষয়। জয়শঙ্কর বলেছেন, যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যকর রাখতে হলে সেটিকে অবশ্যই পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ একটি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে নয়, বরং উভয় দেশের স্বার্থ ও প্রত্যাশার মধ্য দিয়েই সমঝোতার ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নেওয়া প্রয়োজন। শনিবার নয়াদিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার আনুষ্ঠানিক দাবির প্রসঙ্গ উঠে আসে সেখানে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর পরিবর্তে তিনি দুই দেশের সম্পর্কের মৌলিক নীতি হিসেবে তুলে ধরেন পারস্পরিক স্বার্থকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এস জয়শঙ্করের ভাষায় কোনো সম্পর্ক কার্যকর হতে হলে সেটিকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কখনোই একপাক্ষিক হতে পারে না। জয়শঙ্করের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন একটি পর্যায়ে প্রবেশের অপেক্ষায়। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। চলতি মাসের শুরুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় আসন্ন ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এ কারণে 2 বছর আগে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে সম্পর্কের এই সম্ভাব্য উষ্ণতার মধ্যেই সাম্প্রতিক কিছু ঘটনায় ফের তৈরি হয়েছে উত্তেজনা। চলতি বছরের 5 আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনা একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে ভারত ওই সংবাদ সম্মেলন থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়, ওই আয়োজনে ভারতের কোনো ভূমিকা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যকেও তারা সমর্থন করে না। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায়। ঢাকার বক্তব্য ছিল, দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাব্য নেতিবাচক প্রভাবের বিষয়টি আগে থেকেই নয়াদিল্লিকে জানানো হয়েছিল। সব মিলিয়ে একদিকে সম্ভাব্য উচ্চ পর্যায়ের সফর ও কূটনৈতিক যোগাযোগ, অন্যদিকে পুরনো ইস্যু ঘিরে টানাপোড়েন, দুয়ের মধ্যেই নতুন বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক। এসআই রাজ, এটিএন নিউজ।